নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি হাসির গল্প নিয়ে। গল্পটির নাম হামি নুন। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। ট্রেনে ফিরছি, ভদ্রখাওড়া প্যাসেঞ্জার। আমার অপোজিট দিকের সিটে বসে মোবাইলে কথা বলছিলেন এক ভদ্রমহিলা, বয়স 50-এর মতো। ভদ্রমহিলার পাশেই বসেছে একটি কম বয়সী মেয়ে। মেয়েটির হাতে মোবাইল, চোখে সানগ্লাস, ঠোঁটে জাবদা করে লাল টকটকে লিপস্টিক। পায়ের দিকে চোখ যেতে দেখলাম এমন হিলওয়ালা জুতো পরেছে, উঠে দাঁড়ালে দার্জিলিংয়ের টাইগার হিল পর্যন্ত দেখতে পাওয়া যাবে। ভদ্রমহিলা ফোনে কথা বলছেন ওনার মেয়ের বিয়ে নিয়ে। উনি বেশ জোরে জোরেই বলছেন, ভালো ছেলে পেয়েছি ছদ্দি, তাই বিয়েটা দিয়েই দিচ্ছি, তোমাকে কিন্তু আসতেই হবে। ওপাশ থেকে ছদ্দি ছাতার মতো কি বললো কি জানি। ভদ্রমহিলা বললেন, না না, চম্পা আমার সাথেই আছে, আমি বললুম তুইও চ, বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি কি পারবি না। তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আইবুড়ো ভাত খাওয়াবে তো। বুঝলাম পাশে বসা মেয়েটি ভদ্রমহিলারই মেয়ে, নাম চম্পা। আর কদিন পরেই চম্পার বিয়ে। কিম্বুত কিমাকার সেজে চম্পা এখন মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে আইবুড়ো ভাত খেতে। চম্পার মা ফোনে কথা বলছে, আর চম্পা মোবাইলের ক্যামেরা অন করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের মুখখানা ক্যামেরায় দেখে নিচ্ছে আর ইনস্টাগ্রামে স্ক্রল করে চলেছে। আমি চম্পার রকম সকম দেখছি, আর চম্পার মায়ের কথাও শুনছি, যাকে বলে একসাথে অডিও আর ভিডিও। তবে হ্যাঁ, আমি একা নই, আশেপাশের লোকজনও তাকিয়ে আছে ওদের দিকে। বিনা পয়সার বিনোদন দেখতে মন্দ লাগে না। চম্পার মা জম্পেশ করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছদ্দির সাথে। ছদ্দি মনে একটু রসিক। ছদ্দির কথা শুনে চম্পার মা এমন বিকট হাসি হাসছে, ওদিকে জানালার ধারে বসা বাহুবলীর কাটাপ্পার মতো এক কাকু চম্পার মায়ের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন শুভ দৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে। চম্পার মা হা 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 করে চম্পাকে বলছে, এই চম্পা শোন, ছদ্দি কি বলছে, বলছে তোর বিয়েতে নাকি ড্যান্স করবে। ড্যান্সের কথা শুনে চম্পা বলল, ছোট পিসিকে তো ড্যান্স করতেই হবে, ঘুটো পিসিও ড্যান্স করবে। আমি শুনে অবাক। পিসির নাম ঘুটে? তাহলে পিসির বাবা মানে চম্পার দাদুর নাম নিশ্চয়ই গোবর হবে, পুরো গোবর ফ্যামিলি তার মানে। সে যাই হোক, ডান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়ের দিনটা কল্পনা করছি। চম্পার বিয়ে হচ্ছে, আর চম্পার ছোট পিসি আর ঘুটে পিসি দুজনে বেদম নাচছে। কল্পনায় চম্পার দুই পিসির ড্যান্স বেশিক্ষণ দেখতে পেলাম না, তার কারণ চম্পার মায়ের ওই বিকট অট্টহাসি। এমন হাসি হাসছেন কানের স্পিকার ফেটে যাবার উপক্রম। লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্ত হয়েই উঠল, বলল, তাড়াতাড়ি কথা বলে নাও মা, আর দুটো স্টেশন পর আমরা নামবো। চম্পার মা তখন ছদ্দিকে বলছে, এই ছদ্দি, আমাদের স্টেশন চলে এসেছে, বিয়েতে কিন্তু অবশ্যই এসো। চম্পা তো বিয়ের পর চলে যাবে গান্ধীর সাথে, তার আগে ওরা একবারে হামিনুনে যাবে। বিয়েতে না এলে চম্পার সাথে কিন্তু আর দেখা হবে না। গান্ধী বলেই দিয়েছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেলালায় চলে যাবে। আমার পাপিমন প্রথমে গান্ধী শুনেছিল, দ্বিতীয়বার নামটা উচ্চারণ করাতে বুঝলাম চম্পার মায়ের জামাইয়ের নাম গান্ধী। সে যাই হোক, গান্ধী কেলালায় নিয়ে যাবে মানে? আমার অবুঝ মন অনেক কষ্টে উদ্ধার করলো, ওটা কেলালা নয়, কেরালা। কিন্তু চম্পা আর গান্ধী কেরালায় যাওয়ার আগে হামিনুনে যাবে বলল চম্পার মা। তা হামিনুনটা আবার কোথায়? বুঝে উঠতে না পেরে হামিনুনটা গুগলে সার্চ করতে গেলাম। দেখি শিবপ্রসাদ আর নন্দিতার হামি সিনেমাটা চলে এলো। আমার মাথা খারাপ। গুগলে লিখলাম, হোয়ার ইজ হামিনুন। মনে মনে ভাবছি এটা শিওর পাকিস্তানেই হবে। ওদিকে আমার মতো অবস্থা ছদ্দিরও।
ছদ্দিও হামি নুন বুঝতে পারেনি। চম্পার মা তখন বুঝিয়ে বলছে, হামি নুন গো, তুমি হামি নুন বুঝতে পারছো না? আমি তখন গুগল সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় কান রেখেছি। চম্পা তখন এদিক ওদিক তাকিয়ে চিমটি কেটে আস্তে করে বলল, অনস্মার্টের মতো কথা বলছো, তুমি প্রেস্টিজটা লুজ করে দেবে দেখছি, ওটাকে হনিমুন বলে। চম্পার মা এবার বিরক্ত হয়ে বলল, খুব শিক্ষিত হয়ে গেছে তাই না, মায়ের ভুল ধরছো। আমার কাছে যেটাই মুন সেটাই নুন, হামি নুন আর হামি মুন একই কথা। আমি মনে মনে বললাম, সাব্বাস কাকিমা সাব্বাস, তুমিই ঠিক, কথাটা হানিমুন নয় হামি নুন। সত্যি তো, হানিমুনে গিয়ে কে আর হামনি খায়, সবাই তো হামিই খায়। তুমি ঠিকই বলেছ, নুনে মুনে সব এক। শেষ হলো গল্প পাঠ। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আবার গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।